তো দেখতে পাচ্ছেন আমি আলু দিয়ে ডিম রান্না করছি। কিভাবে রান্না করছি চলুন দেখা যাক। তো প্রথমে নিয়ে নিয়েছি 5টা ডিম, সিদ্ধ করা আলু, এ জায়গায় নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালা, নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, নিয়ে নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ, আর নিয়ে নিয়েছি এ জায়গায় মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, আর লবণ নিয়ে নিয়েছি 1 চামচ। এই জায়গায় যা যা প্রয়োজন আমি বাকি সব মশলাগুলো নিয়ে নিয়েছি। তো চুলাতে প্রথমে প্যান বসিয়ে দিয়েছি। তো দেখুন চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, তো প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। যেহেতু ডিমটাকে ভাজবো তার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তো সাথে একটু হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি তেলের সাথে মিশিয়ে ডিমটা ভাজার জন্য। তো দেখুন হলুদের সাথে মিশিয়ে এখন আমি এই ডিমটাকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডিমটাকে দিয়ে দিচ্ছি। তাই ডিমটাকে এখন আমি ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো ডিমটা আমার ভাজা কিন্তু হয়ে গেছে প্রায়। তো দেখতে পাচ্ছেন ডিমটা ভাজা হয়ে, তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ। তার সাথে আবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ তেলটা কম ছিল তার জন্য আবার একটু তেল দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, এগুলোকে পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ বাটা আদা বাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এটা যাতে ভালো করে ভাজতে পারি পেঁয়াজের সাথে, তার জন্য ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন দারচিনি এলাচ মশলাগুলো নিয়েছিলাম, তো এটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আদা রসুনের সাথে, এটাকে একটু ভেজে নেব। তো এর সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তার সাথে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব কষানোর জন্য। তো দেখতে পাচ্ছেন মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন আমি আলু ভেঙে রেখেছিলাম, তো এই জায়গায় আলুগুলোকে ভেঙে দিয়ে দিয়েছি। তা আলুগুলোকে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। দাদা এখন আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতেছি। তাই আলুগুলো যত মশলার সাথে ভালো করে মিশবে তত ভালো লাগবে তরকারিটা। তো দেখুন আলুটাও কিন্তু মশলার সাথে মিশিয়ে কষানো হয়ে গেছে। তো এখন আমি এই জায়গায় পানি দিয়ে দিচ্ছি। তো দেখুন পানি দিয়ে দিলাম, 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এখন পানি দিয়ে দিয়েছি, এখন নেড়ে নেব ভালো করে, একটু নেড়ে চেড়ে নেব। তো দেখুন নেড়ে চেড়ে নিয়েছি। তো এখন আমি ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট। তো দেখুন ঢেকে রেখেছি, তো এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম, যেহেতু জলটা উতলিয়ে আসছে ফুটন্ত। তো এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো ডিমগুলোকে এখন আমি সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দিয়ে দেখুন আমি এটাকে ভালো করে জাল করতে হবে। তো দেখতে পাচ্ছেন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তো দেখুন তরকারিটা